হাই কপাল, এতক্ষণ বাজারে থাইকা এইটুকু ইলিশ মাছ আনছেন? এইটুকু ইলিশ মাছের দাম কত জানো? জানি তো, মাছের রাজা ইলিশ। আপনি কি পুঁটি মাছের দামে ইলিশ মাছ পাইবেন? শোনো, একটা কাজ করো, তরকারিতে কম তেল দিবা। তার চেয়ে ভালো হয় তরকারি থেকে মাছ উঠিয়ে নিয়ে পরের দিন আবার তরকারিতে মাছ দিবা। তার চাইতে একটা কাম করি, এই মাছ দুটা উড়ানের মধ্যে টাঙ্গাইয়া রাখি। ভাত খাওয়ানোর সময় একবার মাছের দিকে চাইবেন আর খালি ভাত খাইবেন। এইটা করতে পারলি তো ভালোই হয়, এক মাসে 1 মাস কাভার। চুপ করেন তো, মানুষে এসব কথা শুনলে কি কইব? আমি মানুষের ধার ধারি? আমি মানুষের খাই না পড়ি নাকি মানুষে আমারে জিনিসপত্র মাগনা কিনে দিয়া যায়? শোনেন, যত দিন যাইতেছে তত জিনিসপত্রের দাম বাড়তেছে। দাম বাড়তেছে তো ঠিকই, হু হু করে দাম বাড়তেছে, কিন্তু আমার ফসল তো বাড়ে নাই, ফসলের দাম তো বাড়ে নাই, ওই একই রকমই আছে। সেই জন্যই তো আমি এত হিসাব করে চলতেছি। দেখো, হিসাব করা ভালো, কিন্তু বেশি হিসাব করা তো ভালো না। টাকা বাঁচানোর লাইগা তুমি মাথায় কম তেল দিয়ে গোসল করতে কও। টাকা বাঁচানোর জন্য টুথপেস্ট না দিয়ে বলো যে দাঁতন দিয়ে দাঁত মাজতে। অনেক সময় ভাত বেশি না খাইয়ে বেশি করে পানি খাইতে কও। এসব মানুষজন শুনলি পরে কি কয় কও? মানসি কয় কিপটা খা। হ, আমি কিপটা খা। আমি কিপটা খা হইলি কার কি? বেশি বেশি করে টাকা রোজগার করে বেশি বেশি করে খরচ করো। ওই তো সেদিন বড় সাওয়ালটারে গায়ে একটু সাবান দেওয়ার কারণে কত বকাঝকা করলে। কেন, সাওয়াল কি আমার এখনো ছোট আছে? ও, তোমার সাবালক দেখি ওই পচা পুকুরত গায়ে মনের সুখে সাবান ঘষতিছে। ক্যারে, পচা পানিত গোসল করলি পরে সাবানের কি দরকার আছে? তা তো থাকবি নে, তোমার তো ধান্দা ওই এক সাবান দিয়ে এক ঈদ থেকে অন্য ঈদ পর্যন্ত নিয়ে যাওয়ার। তা কি আমি জানি নে? যদি তাই ভেবে থাকি তাহলে কি আমি খারাপ ভেবেছি? ঠিক মতো ব্যবহার করলি এক ঈদ থেকে অন্য ঈদ আসার কথা। তা না করে যদি মনের সুখে ঘষতি থাকে তাহলে তো আগেই শেষ হয়ে যাবে, তাই না? ছোট ছেলেটার গুঞ্জি ছিঁড়ে তেনা তেনা হয়ে গেছে, তা ওকে একটা গুঞ্জি কিনে আনি দিতে তোমার কয় সপ্তাহ লাগে? গুঞ্জি যে ছিঁড়ে গেছে সেটা আমার চোখে পড়িছে, কিন্তু আমার কথা হচ্ছে গুঞ্জিটা ছিঁড়ল কেবা করে? এখন যদি আমি নতুন গুঞ্জি এনে দিই সেটিও তো ছিঁড়বে, মর্ম তো বুঝবে না, তাই না?